নিয়েছি। বল কি বলছিস? ফাইনালি আমরা কলকাতা মানে হাওড়া স্টেশনে নেমেছি। গাইস গাইস ও ওই প্রথমবার কলকাতা মানে হাওড়া এসেছে মানে কলকাতা। কি আমাকে আসতে দেওয়া উচিত না উচিত না? অবশ্যই আমার জন্য এলি বল ক্রেডিট দেয়া। পাটা খুলে গেছে জুতো আর ঢুকছে না আমার। আমার মনে হয় প্রথমে হ্যাঁ ওই প্রথমবার হ্যাঁ লিখে রাখবি। হ্যালো ওটা তো ওর মা বলেছিল যে হাওড়াতে প্রচণ্ড ভিড় ওই জন্য এখন ব্যাগ ব্যাগ সামনে নিয়ে নিয়েছে কিন্তু আজকে প্রচুর এরকম এরকম দাঁড়িয়ে থাকবি এই যে গাইস দেখো এখানে সবাই যে শুয়ে বসে আছে বলো মা কি বলছো বলো ওই যে বসেছি আমরা রাত কাটিয়েছি এখানে প্রথম অনেক যখন আমরা প্রথম আসতাম এখানে আমার অ্যাক্টিংয়ের জন্য তখন আমরা এখানে এরকম রাত্রেবেলাতে ঘুমাতাম কী করবো আমরা ফিরতে পারতাম না কারণ আমাদের ওদিকে ট্রেন থাকলো মানে এখান থেকে বর্ধমান যাওয়ার ট্রেন থাকলো বর্ধমান থেকে আমাদের বাড়ি যাওয়ার মতন বাস টাস তখন অত রাতে থাকতো না তো ওর জন্যই আমরাও এরকমভাবে থাকতাম আমরা হয়তো শুয়ে থাকতাম না বাট বসে থাকতাম বসে আড্ডা মারতাম গল্প করতাম মা আমি বাপি যখন আসতাম তখন সবাই তো আমি একবার বসে পাহাড়া দিতাম আমার বলে মাথা রেখে আমি বসে থাকতাম এই কি করতো ঢং সব দেখতাম হ্যাঁ মানে ছিল তখন একটা সময় এখন চোর ধরতো মারপিট করতো পকেট চুরি করতো ব্যাগ চুরি করতো সেটা দেখতাম মজা পেতাম এইসবই হতো তখন এখন আমি কলকাতায় শিফট করেছি কলকাতায় আমি আমার মানে থাকি একটা জায়গায় লেডিস হোস্টেলে থাকি আমি তো যাই হোক তবু তো ভালো না হাতে আমি তো থাকতে পারছি মানে আমি আমার কাজের জন্য আমি এখানে থাকছি তো আজকে মানে যার জন্য এত কিছু অ্যাক্টিংয়ের জন্য আমার সব কিছু ফাইনালি আজকে যাই হোক একটা মুভি তো রিলিজ হচ্ছে অনেক কাজ করেছিলাম তো ওটাই রিলিজ হচ্ছে তো ওটা আমরা হলে দেখার জন্যই আজকে যাচ্ছি ভেবেছিলাম তোমাদের একবারে ভিডিও দেখাবো বাট আমি পাতলাম মাইয়া তাই আমি বলেই দিলাম যাই হোক আবার দেখবে হ্যাঁ ওখানে গিয়ে দেখাবো ঠিক আছে আমরা যাই আপাতত আমার মায়েরা তরসায় না তাই খেতে শুরু করে দিয়েছে বাপি ঠান্ডা লেগেছে বাপি খাবে না সে কেমন খেতে আমি বানিয়েছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে খেয়ে নিই আমরা একটু কিছু বলতে চান আপনি ঠিক আছে ওকে